আগের পর্ব যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার আজকের পর্ব শুরু করছি। আজ সেই বিশেষ দিন, ভাই নতুন জীবনে পা রাখতে চলেছে। হ্যাঁ, আজকে ভাইয়ের বিয়ে, আজ 30শে এপ্রিল, সন্ধ্যে 7টা বাজতেই যাচ্ছে আর আমরা কিন্তু ভেন্যুর খুব কাছাকাছি চলে এসেছি। ব্যান্ড বাজা বারাতি, হ্যাঁ একবারে বরযাত্রীদের ব্যান্ড বাজিয়ে গোলাপ ফুল দিয়ে স্বাগত করা হচ্ছে। আর সত্যি বলছি, অনেকদিন পর বিয়ে বাড়িতে এরকম গোলাপ ফুল পেয়ে বেশ ভালোই লাগছে। এইসবের চল তো দেখতে গেলে এখন উঠেই গেছে, কিন্তু এগুলো ভালো লাগে। ঢোকার সাথে সাথেই শুরু হয়ে গেছে আমাদের গল্প, মজা, হাসি। আর সবার সাথে কিন্তু পরিচয় আমি রেজিস্ট্রির দিনই করিয়ে দিয়েছি, আজকে আর করাচ্ছি না। চলো এবার ভিতরে যাই, খুব টায়ার্ড লাগছে, কিন্তু এই কথাটা এখন মুখে আনাও যাবে না। আবার একটু এনার্জি নিয়ে কোমর বেঁধে লেগে পড়তে হবে, ভাইয়ের বিয়ে বলে কথা। আর ভাইয়ের বিয়ে যেই ব্যাংকোয়েটে হচ্ছে, এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। এই রুমটা আজকে আমাদের জন্য রয়েছে। এখন তোর দিকে ক্যামেরা নিয়ে হাত নাড়তেলে বাবা, এখানে সব হলুদের হলুদ। তো 5-10 মিনিট এখন একটু বসে নি, তারপর আবার রেডি হতে হবে। আর দেখো আসার সাথে সাথেই এই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক আর জুস দিয়ে দিয়েছে আমাদের। আর যা খেয়ে মন প্রাণ জুড়িয়ে গেছে, মনটা একটু ঠান্ডা ঠান্ডাই চাইছিল। আর এদিকে দেখো ওমের আবার খিদে পেয়ে গেছে। এই তো আমাদের জন্য যে জলখাবারের ব্যবস্থা করা হয়েছে সেগুলোও চলে এসেছে। শুধু ওম না, আমাদেরও কিন্তু একটু একটু খিদে পেয়েই গেছে। আর আজকে তো ভাই কিছুই খাবে না, তাই ভাই এই প্যাকেটগুলো দেখছে আর বলছে তাড়াতাড়ি খোলতো, দেখতো এর মধ্যে কি রয়েছে। এই তো 2 রকম মিষ্টি, কেক, চিকেনের একটা ফ্রাইড আইটেম রয়েছে আর প্যান ফ্রাইড মোমো রয়েছে। একটু একটু খিদে পেলেও এত কিছু খাওয়া কিন্তু এখন সম্ভব নয়। তো চলো একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবার রেডি হই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। আমরা মেয়েরা একটা আলাদা রুমেই রেডি হতে গেছিলাম, আর রেডি হয়ে এসে দেখি ছেলেরাও কিন্তু রেডি হয়ে গেছে। আর যা তাড়াহুড়ো করে আমরা সাজুগুজু করেছি। যাই হোক, সবাইকে এক ঝলক দেখিয়ে দিই, কারণ একটু পরেই কিন্তু আমাদেরকে বিয়ের ওখানে চলে যেতে হবে। আর এই যে ভাইও একদম রেডি, একটা চন্দনের ফোঁটা কপালে দিয়ে দিতে হবে, তারপরে মালা পরে টোপর পরে নিতে হবে। আর ক্যামেরা অন করার সাথে সাথে ওম এখানে অ্যাক্টিং করছে। এই যে ওমও রেডি, ঐশীকে তো দেখলেই ঐশী আজকে নিজেই সেজেছে। আর এখানে বাপ্পা, ফুলমামা সবাই রেডি, বাবাও রেডি। আর এই দেখো কার যে বিয়ে হচ্ছে বোঝা মুশকিল, এই যে কার যে বিয়ে হচ্ছে দেখো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। দেখো মনে হচ্ছে এখানে বিয়ে করতে এসছে, আমার মনে হচ্ছে যা তা মানে তুমি দিদা। আর এই যে আমার এই শাড়িটা তোমাদের দেখানো হয়নি, এটা হিরক দিয়েছে। আর একটাও দিয়েছে যেটা পরে দেখাবো, এটা ডুয়াল টোনে রয়েছে, গ্রিন আর রয়্যাল ব্লুতে। মা, মানি, মামুনি সবাই ওয়েট করছিল আমাদের সাজুগুজু সবার দেখবে বলে, ভিডিও কলে সেই সবই দেখানো হলো। তো যাই হোক, এবার ভাইকে একদম রেডি করে নিচে নিয়ে যেতে হবে। 9:30 লগ্ন, এখন বেজে গেছে কিন্তু প্রায় 9:45। টোপর পড়ো, টোপর পড়ো। না পড়ো একটা তোর 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 পর পর না, এখানে সিঁড়িটা আছে তো, ঠিক আছে। আচ্ছা এই গেটের চাবি
প্রথমবার যখন ভাইকে নিয়ে আমরা ঢুকলাম তখন তো খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করা হয়েছিল, কিন্তু এখন বরের যে বরণ হয় না সেটা হবে, কারণ ভাই তো এখন বর বেশে একদম রয়েছে। ভাইয়ের মনে এখন একটু আধটু খিদে পেয়ে গেছে, কারণ ভাই তো এমনি মিষ্টি খেতে না করে না, আর যেভাবে হা করছে আমরা এই নিয়েই হাসাহাসি করছিলাম। আর সত্যি খিদে পাওয়াই স্বাভাবিক, সারাদিন তো সেভাবে কিছুই খাওয়া হয়নি, তার উপর আমরা খাওয়া দাওয়া সারলাম, ও তো হা করে সব দেখলো, যেখানে ও খেতে খুবই ভালোবাসে। বরণ হয়ে গেল, কিছু ফটোশুটও হয়ে গেল, এবার সোজা ব্যাংকোয়েটে গিয়ে মনের সাথে দেখা করব। মন দূর থেকে আমাদের দেখে খুবই খুশি হয়েছে, কিন্তু আমাদের কাছে আসতেও পারছে না, আমরাও যেতে পারছি না। ওর চলছে ফটোশুট, আর তার মধ্যেই দুই জামাইবাবুও দেখো ফটোশুট করে নিচ্ছে। শুধু জামাইবাবুরা নয়, ফুল মামাও রয়েছে ওদিকে, মিনু পিসি, মানু মামা সবাই এখন ফটোশুটে ব্যস্ত। আমরা এই ভিড়ের মধ্যে এখন আর লাইন দিচ্ছি না, একটু ফাঁকা হোক তারপর আমাদের ফটোশুট হবে। আর ফটোশুট মাথায়, ওদিকে ভাইয়ের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এখন এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। কাকু মানে মনের বাবা, মনের মামা, মামি, পিসি, পিসেমশাই, দিদি, জামাইবাবু সবাই এখন এখানে আশীর্বাদ করবে। ভাইয়ের আশীর্বাদ পর্ব মিটতে না মিটতেই এদিকে আবার মনের আশীর্বাদও শুরু হবে, কিন্তু মনের এখনো চলছে ফটোশুট। তো যাই হোক, এবার আমরা আশীর্বাদ পর্ব শুরু করব। আর আমাদের তরফ থেকে মেইনলি মানু মামাই আজকে আশীর্বাদ করবে, বাবাও করবে, আর বাদ বাকি আশীর্বাদ পর্ব আমাদের কালকে হবে, মন যখন কাল আমাদের বাড়িতে যাবে। আর এখানে সবাই বলল যে মানু মামা যেই আশীর্বাদে গয়নাটা দিয়েছে ওটা মনকে পরিয়ে দেওয়ার জন্য, তো আমি আর দিদিভাই এখন সেটাই করছি। তার মধ্যে আবার আমাদের ফটো উঠছে। ও আশীর্বাদ পর্ব ভালোই ভালোই মেটার পরেই আমরা এখন মকটেল কাউন্টারে চলে এসেছি। একটু আমরা সবাই গলা ভিজিয়ে নিই, একটু পরেই আবার বিবাহ মণ্ডপের দিকে চলে যেতে হবে। ভাইকে সব আনতে গেছে, আর এই যে ভাই বিয়ের মণ্ডপে একদম তৈরি হয়ে বসেও পড়েছে। জানি তোমরা অনেকেই আজকের দিনে এই বিশেষ ব্লগটার জন্যই সবাই অপেক্ষা করে রয়েছে, কিন্তু আমাকে এদিক ওদিক ছোটাছুটিও করতে হয়েছে, আর হীরককেও চারপাশে এখন দেখতে পাচ্ছি না। ওহো, মনে হয় এই আমাদের যে বাড়ি থেকে তত্ত্বগুলো এসেছে ওগুলো আনতেই সবার সাথে নিচে গেছিল। ওই যে মাছও সব চলে এসেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি যতটা পারবো তোমাদের সাথে বিয়ের আচার অনুষ্ঠান তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করব।
করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কাউন্ট করো, বেস্ট। এইটাই তুমি ঠিক বলেছো। এখনো 1 হয়নি, দাঁড়াও। মন ভালো করে মুখটা ঢাক। 1, এইবার 1 হয়েছে। 1 2 হয়নি তো, এইবার 2 6 হলো, 7 হবে। উলু দাও। এই হলো 7। ইয়ে, 7 হয়ে গেল। করবি না, খোল পান খোল। বাবা, আরে হায় হায়। রাতের দিকে লকডাউন হওয়ায় এই একটা সুবিধা হয়েছে, সব গেস্টরাই মোটামুটি চলে গেছে, এখন শুধু আমরাই রয়েছি। তাই ওই ভিড়ের মধ্যে ক্যামেরা নিয়ে আমাকে এদিক ওদিক করতে হচ্ছে না। সবাই বেশ সুষ্ঠুভাবেই যে যার ক্যামেরায় সব বিশেষ বিশেষ মুহূর্তগুলোকে ক্যাপচার করে নিচ্ছে। শুভদৃষ্টি মালা বদল হয়ে যাওয়ার পর এখন বিয়ের যে মণ্ডপ রয়েছে এখন ওখানেই যাই, বাদবাকি আচার অনুষ্ঠান ওখানেই হবে। এখন আর বেশি কিছু বলছি না, ইনফ্যাক্ট কিছু বলারও নেই। ভাই আর মনের জীবনের নতুন অধ্যায়ের যে পথ চলা আজ থেকে শুরু, তার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, এইটুকু তোমাদের কাছে বলতে পারি, আমাদের সাথে সাথে তোমরাও ভাই আর মনকে আশীর্বাদ করো, ওদের নতুন জীবন যাতে সুন্দর হয়, জীবনের প্রতিটা মুহূর্ত ওরা যাতে সবাইকে নিয়ে সুখে আনন্দে খুব সুন্দরভাবে শান্তিতে কাটাতে পারে। আর এই দেখো ভাই এখানে কি কাণ্ড করছে, এটা কিন্তু কোনো নিয়ম নাই, মনের সাথে ভাই মজা করছে। আসলে মন একটু টেনশনের মধ্যে রয়েছে, যেরকম হয় মেয়েদের আর কি, তাই ওকে আমরা একটু হাসি খুশি রাখার চেষ্টা করছি। সবার বিয়ের সময় এই মুহূর্তটা তো আসেই, আগুন জ্বলার পর যে ধুয়োটা, ওরে বাবা, সবাইকে কাঁদিয়ে দেয়। আমাদের তো চোখ জ্বালা করছেই, আর এরই মধ্যে দেখো চোখ জ্বালা নিয়েও মানু মামা আর মিনু পিসি কনস্ট্যান্ট উলু দিয়ে যাচ্ছে। আমি তো হাল ছেড়েই দিয়েছি, কিন্তু এদের উলুতে কোনো খামতি নেই। নিজেকে উজাড় করে তোমার
হ্যাঁ, শুধু উলুর কথা বললে হবে না, শাক বাজানোতেও কিন্তু ফুল মামা কনস্ট্যান্ট রয়েছে। সাতবার ঘোরার পরেই এবার সেই বিশেষ মুহূর্ত। বাবানের বিয়ে হয়ে গেল। চলো এই সময়টা মন পুরো কনফিউজ, কি করবে। ফটোগ্রাফাররা এক এক রকম বলছে, ওদের ফটোগ্রাফারও একরকম বলছে, আর এদিকে আবার ঠাকুরমশাই আর এক রকম বলছে। ওফ, কি বলি, কত চিন্তা ভাবনা, কত কিছু। সুষ্ঠুভাবে সবকিছু ভালোয় ভালোয় মিটলো। সব ভালো যার শেষ ভালো। গুরুজনদের এখন আশীর্বাদ নিয়ে এইবারে পেট পুজো করতে হবে সবাইকে, কিন্তু তার আগে এখনো কিছু ফটোশুট বাকি আছে আমাদের সবার, সেই সব হবে। ওহ, ফাইনালি এবার খাওয়া দাওয়া করব। রাত্রি 1টার সময় আমরা এখন খেতে এসেছি, যেও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন আমরা ভুড়ি ভোজটাও খুব ভালোভাবে সম্পন্ন করি, কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছে। আর বলার জায়গা পাচ্ছি না, আর পাচ্ছি না বললে হবে। খাওয়া দাওয়া শুরু করার আগে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিই। আর হ্যাঁ, আজকের রাতটা কিন্তু আমরা এখানেই থাকবো। কাল ভোরের আলো ফোটার একটু আগেই 4টে সাড়ে 4টে নাগাদ আবার আমরা রওনা হব। আর হ্যাঁ, আমরা খেতে খেতে কিছু বিশেষ মুহূর্ত তোমাদের সাথে এখন শেয়ার করছি। ভোর এখন 4:30। আমরা এইবার রওনা হব কলকাতার দিকে। আর হ্যাঁ, হীরক কিন্তু আমাদের সাথে যাচ্ছে না, ও ভাই আর মনকে নিয়ে একেবারে সন্ধেবেলায় ফিরবে। ভাইয়ের বিয়ে তোমরাও যেন আমাদের সাথে সাথে অপেক্ষা করছিলে। তোমরা সবাই একসাথে ভাইয়ের বিয়ে আনন্দ করলাম, কি করলাম তো। আর হ্যাঁ, বিয়ের ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি। আজকে তো মন আসবে, আমাদের কিন্তু আলাদাই একটা আনন্দ কাজ করছে। তো চলো, পরের ব্লগে দেখা হচ্ছে।